হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি মাসুদ হাসান। সো আজকে আমি আপনার মোবাইলে মেসেঞ্জার ইউজ করেন সবাই। সো মেসেঞ্জারের 5টি টিপস সম্পর্কে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিও। সো আমি প্রথমে যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে মেসেঞ্জারের নোটিফিকেশন অন অফ। ঠিক আছে, মেসেঞ্জারের নোটিফিকেশন, আপনারা অনেকেই মেসেঞ্জার চালান, তো মেসেঞ্জারে আমরা অনেক সময় বিরক্তিকর হই এটা নিয়ে। যেমন কেউ যদি আমাদেরকে মেসেজ করে তখন কিন্তু আমাদের কাছে উপর থেকে নোটিফিকেশন চলে আসে। ঠিক আছে, তো আমরা অনেকেই চাই যে নোটিফিকেশনটা না আসুক। সো এটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি সেই নোটিফিকেশনটা মেসেঞ্জার থেকে অফ করতে পারেন বা সেটাকে অন করে নিতে পারেন। এটাই আমার মূল উদ্দেশ্য। সো এটার জন্য আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন, তারপরে উপরে এই যে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাইতেছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন রয়েছে উপরে, নোটিফিকেশন অফ রয়েছে, তো আপনি চাইলে অন রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে যদি এটাকে অফ করে দেন, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এটা অফ করে দেন তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে। আপনার কাছে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না। আর আপনি চাইলে আপনি যদি এখান থেকে আপনি এই যে 2 নাম্বার যে একটি অপশন রয়েছে রিংটোন নামক, এই রিংটোন এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার নোটিফিকেশনের যে রিংটোনগুলি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সেট করে নিতে পারেন। সো আমি চাচ্ছি যে আমার যেটা ছিল সেটাই থাকুক, সমস্যা নেই। তো আপনারা চাইলে এভাবে নোটিফিকেশন অন অফ এবং রিংটোন চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আমি দ্বিতীয় নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে আরসি বা হাইট। আমরা অনেকেই মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ সেটিং করে থাকি, অনেকের সাথে গুরুত্বপূর্ণ সেটিং করে থাকি। তো সেগুলো যদি অন্য কেউ মোবাইল হাতে নিয়ে দেখে তাহলে কিন্তু আমাদের একটু খারাপ লাগে, বা অন্য কেউ যদি আমাদের মেসেজগুলো দেখে ফেলে যে আমরা কি মেসেজ তার সাথে করলাম, কি কথাগুলো বললাম, এটা যদি তারা দেখে ফেলে তাহলে কিন্তু একটু খারাপ লাগে বা একটু অন্যরকমের বিষয়টা বুঝতেই পারতেছেন। সো এজন্য কীভাবে আমরা যদি দেখুন আমার এই যে উপরের যে প্রোফাইলটা রয়েছে এনার সাথে আমি যদি কথা বলি, এটা কিন্তু আমার আরও একটা আইডি। সো আমি এটা দিয়ে সিম্পল আপনাদেরকে দেখিয়ে দিব। তো এনার সাথে ধরুন আমি কথা বলি সিক্রেট কথা, তো আমার মোবাইলটা যদি কেউ নিয়ে দেখে ফেলে যে এখানে আমি কী কথা বলেছি তাহলে কিন্তু আমার একটু সমস্যা হবে বা আমার কাছে একটু খারাপ লাগবে। তো আমি এই ক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি হাইড করে নিতে পারবো। ঠিক আছে, অন্য কেউ চাইলে কিন্তু সেটা দেখতে পারবে না। তো সেটার জন্য কি করতে হবে, হাইড করার জন্য এই যেমন এই প্রোফাইলটা রয়েছে এটার উপরে এইভাবে ট্যাপ করে ধরে রাখবো, তারপরে উপরে একটি অপশন রয়েছে আর্চিভ নামক, এই আর্চিভ নামক এই অপশনটিকে আমরা ক্লিক করে দিব। দেখুন এখান থেকে কিন্তু ওই প্রোফাইলটা চলে গেছে। চলে যাওয়ার পরে আপনি এখন বলতেছেন যে ভাই এটা তো আমি হাইড করে নিলাম, কিন্তু আমি এটা কোথায় পাবো? এটা আপনাকে খুঁজে পেতে হলে আপনি এই যে আপনার প্রোফাইলে চলে যাবেন, কর্নারে যে থাকা প্রোফাইলে চলে যাবেন, কর্নারে থাকা প্রোফাইলে চলে যাওয়ার পরে একটু নিচে আসবে। নিচে আসার পরে এখানে যে আর্চিভ স্ট্যাটাস নামক একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই যে দেখুন যেটাকে আমি আর্চিভ করে দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে m.h.oviras এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তারা কিন্তু খুঁজে পাবে না, কিন্তু আপনি জানলে আপনি কিন্তু অবশ্যই খুঁজে পাবেন। এই যে আর্চিভ স্ট্যাটাসের ভিতরে আসবেন তাহলে আপনি এখানে চলে আসবেন। তারপরে আপনি যদি এটাকে আবার শো করাতে চান সামনে তাহলে এটার উপরে আবার ধরে রাখবেন ট্যাপ করে, তারপরে এখানে আনআর্চিভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার সামনে আবার চলে যাবে। সো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারতেছেন। তো আমার 3 নাম্বার অপশনটি রয়েছে যেমন চ্যাট হিটস। আমরা অনেকেই অনেক সময় চ্যাটিং করি, চ্যাটিং করার পরে নোটিফিকেশন উপরে আসে। ঠিক আছে, আরও একটি অপশন আসে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সো আমি এটা আগে ওপেন করে আপনাদেরকে দেখাই যে জিনিসটা কীরকম। সো এটা করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে
এখানে দেখতে পাবেন যে চ্যাট হিটস, ঠিক আছে, এটাকে আমি আগে অফ করে দিই, তারপরে কিভাবে ওপেন করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন চ্যাট হিট করে দেওয়ার পরে আপনাকে সেটিংসে নিয়ে যাবে, সেখান থেকে আপনি মেসেঞ্জারটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর কী হবে, আমি এখন অন্য একটি মেসেঞ্জার দিয়ে আমি আমার এই মেসেঞ্জারে আমি একটা মেসেজ পাঠাই, দেখুন তাহলে কেমন হয়। এটা কিন্তু আমার ওই মেসেঞ্জার যেটা আমি তখন ছিলাম। তো আমি এখানে লিখি হাই। হাই লেখার পরে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু একটি অপশন এসে গেছে, ঠিক আছে, এই যে দেখুন এরকম, এটা হচ্ছে সেট হিটস, ঠিক আছে। এই হিটসটা কিন্তু আমার সামনে শো করতেছে। সো এতক্ষণ কিন্তু শো করেনি, ঠিক আছে। ওইটা যদি অফ থাকে তাহলে কিন্তু এটা শো করবে না। সো এটা যাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে সেট হিটসটা ওপেন করে নিতে পারবেন। আশা করি বুঝতেই পারতেছেন। সো যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ। 4 নম্বরে যে আমি অপশনটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। সো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারে আসার পরে এখানে কিন্তু দেখুন কারা কারা অ্যাক্টিভে রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাইতেছি, বা আমি যে অ্যাক্টিভে রয়েছে সেটাও কিন্তু তারা দেখতে পাইতেছে। সো আমি বা আপনাদের যদি প্রয়োজন হয় যে আমি চাই না যে তারা অ্যাক্টিভে থাকুক, তারা যে অ্যাক্টিভে রয়েছে সেটা আমি দেখতে চাই না, বা আমি যে অ্যাক্টিভে রয়েছি তারা সেটা না দেখুক। সো এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে উপর থেকে এই যে উপরে যে অপশনটি অন রয়েছে এটাকে আপনি টোটালি অফ করে দিবেন, ঠিক আছে। টোটালি অফ করে দেওয়ার পর একটু ব্যাগে যদি আসি, দেখুন এরা এখানে যে একটু আগে যে যারা যারা অনলাইনে ছিল তাদেরকে কিন্তু দেখাইছে, কিন্তু এখন কিন্তু তাদেরকে আমি দেখতে পাইতেছি না যে তারা অনলাইনে রয়েছে, কিন্তু তারাও কিন্তু দেখতে পাবে না যে আমি অনলাইনে রয়েছি। সব বন্ধুরা বুঝতেই পারতেছেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস কীভাবে বন্ধ করতে হয়। তারপরে আপনি চাইলে আবার অন করার জন্য আপনার প্রোফাইলে যাবেন, তারপরে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন, এখান থেকে উপরের অপশনটাকে অন করে দিবেন, তাহলেই হ্যাঁ না। সব বন্ধুরা আশা করি বুঝতে পারতেছেন। তো বন্ধুরা 5 নম্বরে যে অপশনটির কথা আমি বলবো, আপনারা হয়তো বা একটু হতভম্বই হবেন, কারণ আপনারা বলবেন যে ভাই এটা মেসেঞ্জার থেকেও করা যায়। হ্যাঁ বন্ধুরা, মেসেঞ্জার থেকেও এটা করা যায়। কিভাবে করবেন, এটা কি, এটা হচ্ছে ফেসবুকের ইউজার নেম, ঠিক আছে। আমরা কিন্তু ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করার জন্য ফেসবুকে যাই, তারপর সেটিংসে যাই, অনেক মানে সিস্টেম করে তারপর কিন্তু করতে হয়। সো আপনি এটা করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনার মেসেঞ্জার থেকে আপনি এটা করে নেবেন। সো এটা করার জন্য কি করবেন, আপনার মেসেঞ্জারে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পরে এই যে দেখুন না, এখানে কিন্তু একদম সহজ। আপনি ফেসবুকে যেটা অনেক খোঁজাখুঁজির পর পাবেন, ঠিক আছে, অনেক সেটিংসের ভিতরে পাবেন, কিন্তু এটা কিন্তু আপনি সহজেই পাইতেছেন মেসেঞ্জারে। সো এটার জন্য আপনার এই যে ইউজার নেমের উপর ক্লিক করবেন, ইউজার নেমের উপর ক্লিক করে এখানে যে এডিট ইউজার নেম এটাতে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার ইউজার নেমটাকে এডিট করে সেটা নতুন করে সেভ করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমি চাই না যে আমার যে ইউজার নেমটা রয়েছে সেটা আমি চেঞ্জ করে, দেখুন চাইলে কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দিতে পারবো। দেখুন এখান থেকে যদি আমি কিছু কেটে দিই বা নতুন কিছু বসিয়ে দিই, ঠিক আছে, এই যেমন মাসুদ হাসান ওবি 42726 আমি এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে উপরে সরি এটা হবে না, নাম্বার দিয়ে হবে না, আচ্ছা সমস্যা নেই, আমি একটু লিখি আমি দিচ্ছি মাসুদ হাসান অবিরাজ, আচ্ছা এটা দিলাম মাসুদ হাসান অবিরাজ কুমার। সো বন্ধুরা দেখুন আমি একটু এডিট করে এখানে কিন্তু আমি এখান থেকে সেভ করে দেবো। সো আপনার নামটা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেভ অপশনটি চলে আসবেন। তো আপনি এখানে সেভ অপশনে আপনি ক্লিক করে আপনার ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারেন। সো আপনি এইভাবেই চাইলে আপনার মেসেঞ্জারের ইউজার নেম বা আপনার ফেসবুকের ইউজার নেমটা চেঞ্জ করে আপনি নিতে পারেন। সো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কিন্তু। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, নিয়ে আসবো নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।